ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকের একটা নতুন সেগমেন্ট শুরু হচ্ছে, যেখানে আমি টপ 300 অ্যান্টোনিমস এমসিকিউ বেসড ডিসকাশন শুরু করছি। আজকে 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করব। এই সিরিজটাতে একদম 300 পর্যন্ত এমসিকিউ বেসড যে অ্যান্টোনিমস, যেগুলো র্যান্ডামলি বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো তোমাদেরকে বলে রাখি যে এই কোশ্চেনগুলো অবশ্যই তুমি বিভিন্ন এক্সামে পেয়ে থেকেছো বা বিভিন্ন পরীক্ষায় পাবে। ওকে, তো সুতরাং এইগুলোর গুরুত্ব আলাদাভাবেই তুমি দেবে। তার আগে তোমাদেরকে একটা মেন ক্লাসে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখবো। যারা তোমরা পিডিএফগুলো অ্যান্সার সহ পেতে চাইছো, তারা আমার এই যে অ্যাপ আছে ইংলিশ উইথ সঞ্জিত স্যার, ডাউনলোড করবে এবং এই ডাউনলোড করার পরে ফ্রি কোর্সেস বলে যে সেকশানটা আছে, ওইখানে গিয়ে তুমি এর পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং তুমি ফুল ক্লাসও ওখানে অ্যাজ এ ভিডিও আকারেও পাবে। ওকে, তো চলো আজকে দেখো 1 নম্বর যে কোশ্চেন ছিল, যে মূল ওয়ার্ড ছিল, সেই মূল ওয়ার্ডের আমরা অ্যান্টোনিমস খুঁজে দেখব 4টে অপশনের মধ্যে থেকে। ফার্স্ট কোশ্চেন, অ্যাব্রিভিয়েট। এই অ্যাব্রিভিয়েট ওয়ার্ডটার সঙ্গে তোমাদের কম বেশি প্রত্যেকেরই পরিচয় আছে, কারণ তোমরা প্রত্যেকেই জিকে পড়ো। জিকেতে কি না, জিকেতে দেখেছো যে অ্যাব্রিভিয়েশন বলে একটা টার্ম তোমাদের ইউজ করতে হয় বা শর্ট ফর্ম হিসাবে। তো অ্যাকচুয়ালি এই অ্যাব্রিভিয়েট যে ভার্ব, এটা কি ভার্ব হিসাবে মানে কি বলো? কোনো জিনিসকে শর্টেন মানে সংক্ষিপ্ত করা। দেখো বাংলা লেখা আছে, যেগুলো তোমাদের দেখবে পরবর্তীকেতেও দেখতে পাবে, পরের কোশ্চেনগুলোতেও কিছু বাংলা আমি ইউজ করেছি আজ তোমাদের সুবিধার জন্য। তো দেখো এখানে অ্যাব্রিভিয়েট মানে একটা সমার্থক শব্দ কি লিখেছি, শর্টেন। বাংলা কি, সংক্ষিপ্ত করা। তো এর বাকি অপশানগুলোর মানে আমরা দেখব। দেখো অ্যাব্রিজ, এই অ্যাব্রিজ ওয়ার্ডটা মানে হচ্ছে সামারাইজ, মানে এটাও মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। সুতরাং আমরা এখানে দেখো এটাকে সিনোনিমস হিসাবে ধরতে পারি, তাই তো? এটাকে আমরা কি হিসাবে ধরতে পারি বলো? অ্যাজ এ সিনোনিমস হিসাবে ধরতে পারি। অ্যাচিভ মানে হচ্ছে সাকসেস, সাফল্য লাভ করা, কোনো কিছু সফলতা পাওয়া। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত করা, কোনো জিনিসকে প্রসারিত করা। তাহলে তুমি এখানে কোনো জিনিসকে সংকুচিত করছিলে, শর্ট করছিলে, আর সেটাকে প্রসারিত করছো, বড় করছো, তাহলে এটাকে আমরা অ্যাজ এ অ্যান্টোনিমস কি বলতে পারি বলো? একদম আনসার ধরতে পারি। এই জন্য আমাদের আনসার কি হলো বলো? এক্সপ্যান্ড। নেক্সট কোশ্চেন দেখব, 2 নম্বর আছে দেখো অ্যাবজিওর। এই ওয়ার্ডটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। এই অ্যাবজিওর মানে কি? অ্যাবজিওরের বাংলা দেখো লেখা আছে পরিত্যাগ করা। অ্যাবজিওরের বাংলা কি না, অ্যাবজিওর মানে হচ্ছে দেখো পরিত্যাগ করা, মানে যেটাকে আমরা বলে থাকছি বলো ছেড়ে চলে যাওয়া সেন্সে, বা চলে গেছে এমন, বা ছেড়ে চলে যাওয়া সেন্সে পরিত্যাগ করা। তো দেখো এখানে এর অ্যান্টোনিমস খুঁজে বের করতে হলে আমাকে 4টে অপশন আগে দেখে নিতে হবে। দেখো এখানে অ্যাকনলেজ বলে একটি ওয়ার্ড আছে, মেনে নেওয়া। ডিসোন বলে একটি ওয়ার্ড আছে, দেখো এটা মানে দাবি ত্যাগ করা। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। হেড মানে আমরা জানি কি বলো, ঘৃণা করা। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে থেকে আমি আনসার করছি কোনটা বলো না, অ্যাকনলেজ। কারণ তুমি কোনো জিনিস ত্যাগ করে চলে যাচ্ছ, ফেলে রেখে চলে যাচ্ছ, আর এটা এসে অ্যাকসেপ্ট করছো বা মেনে নিচ্ছ যে এটা আমার, স্বীকার করে নিচ্ছ। তো অ্যাকনলেজটাকে আমার এখানে যে অপশান আছে সেই অনুযায়ী মনে হয়েছে কি বলো, যে অ্যান্টোনিমস। ওকে, এবং তুমিও দেখো যা অপশান পাচ্ছ সেই অনুযায়ী তোমাকে এটা কী করতে হবে বলো, আনসার করতে হবে। আর বাকিগুলো দেখবে এই জায়গাগুলো তোমার কি সিনোনিমস, মানে নিয়ারেস্ট বা একদম কাছাকাছি বা ক্লোজ মিনিং সেন্সে তুমি পাচ্ছ। সুতরাং আমরা আনসার করলাম 2-এর এ। নেক্সট 3 নাম্বার দেখব কি আছে, অ্যাবসার্ড। এটাও অনেকবার পরীক্ষা এই পড়েছে। দেখো অ্যাবসার্ড বলতে আমরা জানি অদ্ভুত, মানে যেটাকে আমরা কি বলি বলো, যুক্তিবিহীন বা অড সেন্সে। ওকে, অড। তাহলে দেখো অড যখন বলছি মানে যেটা মানানসই নয়, যেটা যুক্তিবিহীন, যার কোনো যুক্তি খাটে না, ঠিক আছে। আমরা এই টার্মটা অনেক ক্ষেত্রে ইউজ করছি অ্যাবসার্ড আইডিয়া, তাই তো?
অ্যাবসার্ড আইডিয়া মানে কি, কোনো যার কোনো লজিক নেই, অদ্ভুত ধরনের কথাবার্তাকে কি বলা হয় তাকে, যার কি কোনো লজিক নেই, অ্যাবসার্ড বলা হয়ে থাকে, অ্যাবসার্ড আইডিয়া বলা হয়ে থাকে। তো দেখো এখানে আমাদের আনসার হিসেবে কি দেখছি, র্যাশনাল। দেখো র্যাশনাল মানে কি, যুক্তিপূর্ণ, বাংলা লিখে দিয়েছি। বাকিগুলো একটু বাংলা দেখে নেবো। দেখো কেয়ারসিটি, কেয়ারসিটি মানে ঘাটতি বা অভাব। অ্যাড অন, ADORN, এই অ্যাড অন ওয়ার্ডটা অনেকবার তোমার পরীক্ষায় আজ সিনোনিমস হিসেবে চেয়েছে, দেখবে অ্যাড অনের সিনোনিমস কি সজ্জিত, তাহলে আমরা এর সিনোনিমস কি করতে পারি বলো, ডেকোরেট সেন্স। ওকে, খুব সাজানো গোছানো সেন্সে, ডেকোরেট সেন্সে। ফ্লারিশ ওয়ার্ডটা মানে কি, কোনো কিছু জিনিসে বিকাশ করা বা উন্নতি হয়েছে, মানে হয়েছে ডেভেলপমেন্ট সেন্সে, তাহলে এর একটা সমার্থক শব্দ কি বলতে পারি বলো, আর ডেভেলপমেন্ট, তাই তো। দেখো এই ওয়ার্ডগুলো বলার উদ্দেশ্য কি, তুমি ভ্যারাইস ওয়ার্ডের সঙ্গে তোমার কি হচ্ছে, পরিচয় ঘটছে। তা দেখো একই সেন্টেন্সে তুমি কি পাচ্ছ না, অনেক সমার্থক শব্দ পেয়ে যাচ্ছ এবং আসল যে আনসারটা সেটাও জানছো। তো চলো, এটা গেল আমাদের 3 নম্বর কোশ্চেন, যার আনসার হলো র্যাশনাল মানে হচ্ছে যুক্তিপূর্ণ। নেক্সট দেখব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো অ্যাবান্ডান্ট। আচ্ছা অ্যাবান্ডান্ট মানে কি না, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে কোনো জিনিস যখন কোথাও প্রচুর পরিমাণে থাকে, মানে প্রচুর বা সাফিসিয়েন্টের থেকেও বেশি, তখন আমরা বলি পর্যাপ্ত বা প্রাচুর্য। ওকে, দেখো এই প্রাচুর্য ওয়ার্ডটার একটা সিনোনিমস আমাদের কিন্তু অপশানে আছে, অ্যাম্পল, AMPLE। এটা পরীক্ষায় অনেকবার সিনোনিমসে পেয়ে থাকবে তুমি। অ্যাম্পল মানে হচ্ছে প্রাচুর্য, যদি তোমাকে সিনোনিমস বলতো তাহলে তুমি এটা আনসার করতে। ইনাফ মানেও যথেষ্ট বা পর্যাপ্ত, অ্যাবান্ডান্ট। কিন্তু গ্রেট মানে মহান, এটা হতে পারছে না, তাহলে এই দুটোকে আমরা কোন পর্যায়ে ফেলছি বলো, সিনোনিমস। কিন্তু স্ক্যান্ট মানে হচ্ছে ঘাটতি বা যেটাকে ল্যাক সেন্সে বলছি, তাহলে এটাকে আমরা কি করছি বলো, অ্যান্টোনিমস হিসাবে অ্যান্সার দেখছি, এবং 4-এর আনসার কি হচ্ছে, আর ডি হচ্ছে। ওকে, 4-এর আনসার আর ডি। নেক্সট 5, খুব ভালো একটা কোশ্চেন আছে। দেখো SRBT, SCERBITE, SRBT বলতে কি না, মেজাজের রুক্ষতা। কি বললাম বাংলা, এই বাংলাগুলো লিখে দেওয়ার উদ্দেশ্য যাতে তোমাদের কাছে পুরো ক্লাসটা খুব কি হয় না, স্মুথ হয়, এবং যখন তোমরা পিডিএফটা কালেক্ট করবে এবং অ্যাজ এ প্রিন্ট করতে পারো, নিজে নিয়ে যখন পড়তে বসবে লিখে নিয়ে, তখন তোমার অনেক টাইম সেভ হবে এবং তুমি অনেক ওয়ার্ড স্বচ্ছ আইডিয়া নিতে পারবে অনেক ওয়ার্ড সম্বন্ধে। ওকে, দেখো SRBT বলতে কি, মেজাজের রুক্ষতা মানে কোড়া মেজাজ, কঠিন, রাফ অ্যান্ড টাফ। তো দেখো এখানে যেটা আছে আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট সোয়েট বলে একটি ওয়ার্ড আছে, যেটাকে আমরা কি ঘাম বলে থাকি, ঠিক আছে। আর জেন্টেলনেস মানে কি, যেখানে আছে বলো হাম্বল বা পোলাইট সেন্সটা। ওকে, পোলাইটনেস, এই যে টার্মটা আছে, তাহলে এখানে কারোর মধ্যে রাফ অ্যান্ড টাফ আছে, কোড়া মেজাজ আছে, আর এখানে দেখো হাম্বল মানে বিনয়ী, তাহলে আমরা এটা আনসার করছি। বাকি দেখো টেস্টি এর অ্যাকাউন্ট সম্বন্ধে তোমাদের মানে জানা আছে। টেস্টি বলতে সুস্বাদু কোনো জিনিসকে, অ্যাকাউন্ট বলতে যেটা তুমি বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন ভাবে এটা মানে হয়ে থাকে, ব্যাংকের একটা অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে যার জন্য বরাদ্দ থাকে, ঠিক আছে, তাকে কোনো একটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট স্লট বা নাম্বার যখন বুক থাকছে বা অ্যালট থাকছে, তখন আমরা সেই সেন্সটাকে বলছি অ্যাকাউন্ট। নেক্সট, ঠিক আছে। দেখো এরপরে আছে অ্যাসিড। অ্যাসিড যখন তোমাকে বলছে, তোমাকে অ্যান্টোনিমস খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে আমরা অ্যাসিডের মূল যে বাংলা মিনিংটা একটু দেখে নেব। দেখো অ্যাসিড বলতে এখানে বোঝাচ্ছে বিটারনেস। কি বললাম, বিটারনেস বা তিক্ততা, বাংলাগুলো লিখে দিয়েছি। তো দেখো অ্যাসিড তোমাদের জানো যে বিটার বা তিক্ত সেন্সে, তাহলে এর অ্যান্টোনিমস করতে গেলে কি করতে হবে, দেখো আমরা যা ওয়ার্ডগুলো আছে একটু দেখে নেব। দেখো সোর বলে একটি ওয়ার্ড আছে, যেটাকে আমরা সাওয়ার বলে থাকি বা সর বলে থাকি, যেটা মানে টক, যে আউর ফল টক আমরা বলি না মাঝে মাঝে, সেই টক সেন্সটা হচ্ছে SOUR। ফিগার অ্যাকুইট, এই অ্যাকুইট বলতে কি না, বেকসুর খালাস দেওয়া, কাউকে
একদম বেকসুর খালাস দেওয়া যায়, মানে কি কোনো অভিযুক্ত ছিল কোনো কেসে, তাকে সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে, ঠিক আছে, তাকে অ্যাকুইট বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখো আছে স্মুথ, তাহলে যা এখানে অপশান আছে তার মানে যখন বলা হয়ে থাকে যে তার সঙ্গে আমার একটা তিক্ততা তৈরি হয়েছে, মানে বিটারনেস তৈরি হয়েছে, তার মধ্যে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তিক্ত সম্পর্ক মানে চলছে, তার উল্টে দেখো ওই তিক্ততার সঙ্গে যদি আমরা অ্যান্টোনিমস বলি, যা অপশান আছে সেটা হবে কি বলো, স্মুথ, মানে একদম নর্মাল। ঠিক আছে, যা অপশান আছে সেই অনুযায়ী আমরা আনসার করছি কি 6 ডি। ক্লিয়ার? 7, খুব ভালো করে শুনবে, এই কোশ্চেন অনেকবার তুমি পেয়ে থাকবে। এর সাপোর্টিংয়ে তুমি দেখো এর অধিক সিনোনিম জানছো, বাংলা মিনিং জানছো। ক্লিয়ার? সরি, অ্যাকিউট, আমরা অ্যাকিউট টার্মটা কখন ব্যবহার করব না, যখন কোনো জিনিস তীক্ষ্ণ, ঠিক আছে, তীক্ষ্ণ যখন কোনো জিনিস হবে সেটা হচ্ছে মানে অ্যাকিউট, মানে ইন্টেন্স বা শার্প। ওকে, সিভিয়ার ওয়ার্ডটা ইউজ করছি। তো দেখো এখানে যখন আমরা কোনো জিনিস তীক্ষ্ণ বা ধারালো বলি, তার অ্যান্টোনিমস কি যে দাঁড়ায়, ভোঁতা, অবডিউস। কি বললাম, এখানে আছে অবডিউস সেন্সটা। ওকে, দেখো অ্যাস্টিউট বলে একটি ওয়ার্ড আছে, STUT, ভালো ইংলিশ একটা জেনে রাখো, অ্যাস্টিউট, TUTE, মানে বিচক্ষণ বা ওয়াইজ। ওকে, এটাকে আমরা সিনোনিমসের পর্যায়ে ফেলতে পারি। কিন মানে হচ্ছে কোনো বিষয়ে গভীর আগ্রহ, বলি না, কিন নলেজ, কিন ইন্টারেস্ট, মানে গভীর জ্ঞান আছে বা গভীর আগ্রহ আছে, তখন এই যে আমাদের এই যে কিন ওয়ার্ডটা এখানে ডিপ সেন্সে বা স্ট্রং সেন্সে এটাকে ইউজ করা হয়ে থাকে। ওকে, তো আমাদের আনসার কি হলো 7-এর আনসার হলো এ। বাকি কোশ্চেন দেখব 8 নাম্বার। দেখো খুব সোজা আছে, আমরা যখন কোনো জিনিসকে অ্যাক্টিভ বলি সেটা মানে হচ্ছে সক্রিয়, তাহলে অবশ্যই প্যাসিভ নিষ্ক্রিয় হবে। বাকি একটু মানেগুলো একটু দেখে নেব। অ্যানিমেটেড বলতে কোনো জিনিস যখন প্রাণবন্ত বা ভিভিড হবে, ঠিক আছে, দেখো অ্যানিমেটেড বলতে আমরা কি বলতে পারি সমার্থক শব্দ হিসাবে, ফ্র্যাঙ্ক বলতে পারি, ভিভিড বলতে পারি, ক্যান্ডিড বলতে পারি। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা কি জানছি বলো না, সিনোনিমস হিসেবে জানছি, কার না, অ্যানিমেটেড। অ্যাডজাস্ট মানে কি, কারোর সঙ্গে কোঅপারেট করা, মানিয়ে নেওয়া, ঠিক আছে। অ্যাজাইল মানে হচ্ছে চটপটে, দ্রুত, কুইক সেন্সটা এখানে হাইলাইট হয়ে থাকে অ্যাজাইল সেন্সে। ওকে, নেক্সট 9 নাম্বার দেখবো কি কোশ্চেন আছে। অ্যালিভিয়েট অনেকবার পরীক্ষা এসেছে, সেন্ট্রালের SSC যে আছে বিভিন্ন পরীক্ষা, এটা খুব একটা ফেভারিট কোশ্চেন। অ্যালিভিয়েট মানে কি বলো, অ্যালিভিয়েট মানে হচ্ছে প্রশমিত করা। কি বললাম, অ্যালিভিয়েট মানে হচ্ছে প্রশমিত করা। ওকে, অ্যালিভিয়েট মানে হচ্ছে প্রশমিত করা, মানে কোনো কিছু জিনিসকে কমিয়ে আনা, যেটাকে আমরা বলি রিডিউস সেন্সে, কমিয়ে আনা। ওকে, তাহলে দেখো এখানে আমরা যখন কোনো জিনিসকে কমিয়ে আনছি বা সেটাকে প্রশমিত করছি, তার সমার্থক শব্দ রিডিউস বলেছি, ঠিক আছে। এখানে দেখো বাকি অপশানগুলো অ্যারাইভ বলতে পৌঁছানো, দেখো এনারভেট বলতে কোনো জিনিসকে উইক বা দুর্বল করে দেয়া, তার মানে এটার সিনোনিমস ইউজ করতে পারি আমরা। বেনিভলেন্ট মানে হচ্ছে কাইন্ড বা জেনারেস বা দানশীল সেন্সে। ওকে, আর দেখো অ্যাগ্রাভেট মানে কি, কোনো জিনিসকে কি ত্বরান্বিত করা, যেটা আমাদের কি বলো ইনক্রিজ সেন্স, এর মধ্যে কি আছে না একটা ইনক্রিজ সেন্স আছে। সুতরাং অ্যাগ্রাভেট বলতে বাংলা বললে ত্বরান্বিত করা বা ইনক্রিজ করা সেন্সে। সুতরাং আমাদের এর আনসার কি হচ্ছে বলো, 9-এর আনসার হচ্ছে ডি, অ্যাগ্রাভেট অ্যাজ এ অ্যান্টোনিমস হিসাবে। কারণ আমাদের এখানে যদি যেহেতু অ্যান্টোনিমস চেয়েছে তাই আমরা অ্যাগ্রাভেট করলাম, যদি সিনোনিমস চাইতো তাহলে আমরা অবশ্যই যা অপশান ছিল এনারভেট টার্মটা ইউজ করতাম। ওকে, নেক্সট কোশ্চেন 10 নাম্বার। অকওয়ার্ড মানে অকওয়ার্ড বলি না আমরা, এই অকওয়ার্ড টার্মটা আমরা যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি
মানে হচ্ছে ক্যাবলা কান্ত বা ওই যৌথবু, আমাদের একটা বাংলা ভাষা আছে দেখবে, ওটা একদম হাদা ভোদা বা ক্যাবলা কান্ত, সেটা হচ্ছে অকওয়ার্ড, মানে যার মধ্যে ল্যাক অফ স্কিল আছে, যে কাজ কোনো কাজ ভালোভাবে পারে না, কোনো কাজ দিলে সে থতমত খায়, এই যে সেন্সটা, এটা হচ্ছে অকওয়ার্ড। তাহলে এখানে দেখো যা আছে সেই অনুযায়ী আমরা কি ইউজ করেছি দেখো, অপোজিট বলতে বা অ্যান্টোনিমস বলতে স্কিলফুল মানে যে দক্ষ, যে এক্সপার্ট, কি বললাম, এক্সপার্ট, তাহলে এটা আমাদের অ্যান্টোনিমস গেল। স্মুথ মানে কোনো জিনিস যখন স্মুথ ওয়েতে চলছে নর্মাল সেন্সে, ঠিক আছে, কোনো বাধা বিপত্তি নেই, সেটাকে আমরা স্মুথ বলি। পেনাল্টি বলতে কি, শাস্তি বা পানিশ, ওকে। ফেম মানে হচ্ছে সুনাম বা খ্যাতি। তাহলে আনসার কি হলো 10-এর এ। 11 নাম্বার দেখব অ্যামিয়েবল। আচ্ছা, অ্যামিয়েবল টার্মটা আমরা এর সিনোনিমস দেখো লেখা আছে কি, বন্ধুসুলভ, কিন্তু সিনোনিমস কি আমরা জানি বলো? না, এর সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি। কি না, ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ। দেখো এখানে যা আছে, সফট মানে হচ্ছে নরম, অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত, মানে কোনো জিনিসে তার নেশা ধরে গেছে, তখন আমরা অ্যাডিক্ট ইউজ করি। এরপরে প্রিপোজিশন কী হয় বলো, অ্যাডিক্টেড টু হয়। আচ্ছা দেখো, লাভেবল ওয়ার্ডটার সাথে কিন্তু ফ্রেন্ডলি অনেকটা যুক্ত, তাহলে সুতরাং এই ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি বলো, সিনো বলতে পারি। বাট তোমাকে তো চেয়েছে অ্যান্টোনিমস, তাহলে হেটফুল ওয়ার্ডটা কি হয় বলো, অ্যান্টোনিমস হবে। তাহলে আনসার কি হলো, একটা হচ্ছে যেটা বন্ধু, বন্ধু মানেই সেখানে লাভ থাকবে, স্নেহ থাকবে, আর উল্টোর দিকে দেখো সত্যি হলে সে ঘৃণা করবে। তো সুতরাং এখানে আমরা 11 সি অপশানটায় কী করছি বলো, আনসার ধরছি। নেক্সট 12 নাম্বার অ্যাজাইল। একটু আগে ওয়ার্ডটা এসেছিল দেখো, যখন আমরা বলছি অ্যাজাইল বা চটপটে, মানে সে কোনো কাজ ধীর স্থিরভাবে করে না, খুব দ্রুত করে, কুইক। তাহলে এখানে দেখো অবশ্যই আমাদের আনসার যদি সিনোনিমস বলতো তাহলে এটা হতো সিনোনিমস, মানে সুইফট, খুব দ্রুত। আমরা দেখো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা জানি, ইন এ সুইফট ম্যানার। কি বললাম, ইন এ সুইফট ম্যানার, মানে কি খুব চটপট বা দ্রুতভাবে, ওকে, দ্রুতভাবে। তাহলে এটা তো সিনোনিমস, আমাদের কি চেয়েছে, অ্যান্টোনিমস স্লো, ধীরে ধীরে, আস্তে আস্তে। ফেবল মানে দুর্বল, যেটাকে আমরা বলছি কি বলো, উইক সেন্স, ওকে। আচ্ছা, হার্ড মানে শক্ত। তাহলে 12 এ আনসার হলো। 13 নাম্বার অ্যাড্রয়েট, খুব ভালো একটি ওয়ার্ড এসেছে তোমাদের। দেখো অ্যাড্রয়েট ওয়ার্ডটা মানে হচ্ছে নিপুণ, মানে যে কোনো কাজে খুব ভালোভাবে করতে পারে বা কোনো কাজ সে ভালোভাবে জানে, তখন আমরা বাংলা কি বলি বলো, নিপুণ। যেমন স্কিলফুল বা এক্সপার্টকে আমরা কি বলতে পারি বলো, অ্যাড্রয়েটের সিনোনিমস বলতে পারি, ওকে। তাহলে এটা সিনোনিমস দিয়ে দিতে পারতো। ক্লেভার মানে চালাক, যার সমার্থক শব্দ কি হয় বলো, কানিং। লাভ, অ্যাফেকশন। আচ্ছা, আনস্কিলফুল বলে একটি ওয়ার্ড আছে দেখো, তাহলে এখানে যদি স্কিলফুল সিনোনিমস হয়ে থাকে, তাহলে অ্যান্টোতে অবশ্যই কী হয় বলো, এটা আমাদের আনসার হবে ডি আনসার। তারপর কি, আর ডি আনসার হচ্ছে। নেক্সট 14 নাম্বার দেখব অ্যাডোর। অ্যাডোর মানে হচ্ছে কোনো জিনিসকে পুজো করা বা সম্মান করা। আচ্ছা, এর একটা সমার্থক শব্দ আমরা আগেই জেনে নেব। দেখো এখানে আমাদের দেয়া নেই, কিন্তু আমি জেনে রাখি, কোনো সময় কোনো জায়গায় কাজে লাগতে পারে। দেখো পুজো করা হলে হচ্ছে ওরশিপ, যখন আমরা এই টার্মটা ইউজ করছি ওরশিপ, আর সম্মান করা হচ্ছে দেখো রিগার্ড। আর রিগার্ড বা রেসপেক্টকে ইউজ করে থাকি বলে 3টে সিনোনিমস তুমি জেনে গেলে, যে অ্যাডর মানে পুজো করা বা সম্মান দেয়া, তাহলে রিগার্ড বলতে পারি, রেসপেক্ট বলতে পারি, ওরশিপ বলতে পারি। বাট এখানে আমরা কি জানছি দেখো, ডিসপাইজ মানে কি, কাউকে অবজ্ঞা করা, কাউকে ঘৃণা করা, সম্মান প্রদান না করা। তাহলে এটা আমাদের আনসার হলো। বাকি দেখো, হেড মানে ঘৃণা করা, লাভ মানে ভালোবাসা, জেন্টেল মানে হচ্ছে আমরা পোলাইট সেন্সটাকে ইউজ করে থাকি, ভদ্র সেন্সে ইউজ করে থাকি। তো 14 আনসার আমরা সি দেখলাম, তো অবশ্যই 15 চলে যাব। নেক্সট কোশ্চেন 15,
খুব ভালো একটা কোশ্চেন, খুব মন দিয়ে শুনবে, একটু বিষয়টা বুঝিয়ে বলবো। দেখো এখানে 15 নাম্বার কোশ্চেন আছে অ্যাডেজ। আচ্ছা, অ্যাডেজ আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো জিনিসকে প্রবাদ বাক্য হিসাবে ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রবাদ বলতে কি না, যেটা দীর্ঘদিন ধরে লোকের মুখে চলতে চলতে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে মানুষের মধ্যে, এবং এটার মধ্যে একটা কি ইউনিভার্সাল সেন্স আমরা খুঁজে পাই। প্রবাদ বাক্য বলতে তুমি জানো সেটা কিন্তু সংক্ষেপে হয়ে থাকে। আমরা একটা মাঝে মাঝে বলি না, অতিভক্তি চোরের লক্ষণ, কি এটা প্রবাদ, তাই তো? দেখো, অতিভক্তি চোরের লক্ষণ এটা বললাম, তাহলে এই যে শর্ট করে টার্মটা বললাম, এর কিন্তু একটা ইনার মিনিং কি আছে বলো, অনেকটা আছে। তাহলে এই প্রবাদ কিন্তু মধ্যে একটা সেন্স হচ্ছে যে এই প্রভাব আছে। তাহলে প্রবাদ যেটা বলতে মানে একটা রিয়েল বা ট্রু সেন্স তো অবশ্যই আছে, সাথে কি আছে বলো, এটার একটা ব্রিফ বা সংক্ষিপ্ত সেন্স আছে। তাই আমাদের দেখো একটা নতুন ভালো ওয়ার্ড তুমি পেয়েছো, হ্যারাঙ্গিউ বলে একটি ওয়ার্ড আছে, মানে যেটাতে দীর্ঘ বক্তব্য, মানে লম্বা ঠিক আছে, মানে একটা ছোট্ট জিনিসকে দীর্ঘায়িত করে বোঝানোর চেষ্টাটাকে বলা হচ্ছে ইংলিশ টার্মে হ্যারাঙ্গুই। এই যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে দীর্ঘ বক্তব্য। তাহলে এটা কখনোই আমাদের কি মানে এটা এটা অবশ্যই আমাদের কি হবে বলো, অ্যান্টোনিমস হবে। আর মোটো মানে কি শুধুমাত্র নীতি বা প্রিন্সিপাল, জেনিথ মানে কি টপ বা উঁচু সেন্সে বোঝায়। ওকে, তাহলে 15 আনসার কি হলো না বম্বে। এর মধ্যে হচ্ছে সংক্ষিপ্ত এবং সত্য সেন্স আছে, এর মধ্যে হচ্ছে বানিয়ে গুছিয়ে দীর্ঘায়িত করা সেন্স আছে। ক্লিয়ার? নেক্সট 16 নাম্বার দেখবো। দেখো অ্যাডামেন্ট, ADAMANT। আচ্ছা, অ্যাডামেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে যে অনমনীয়, মানে যেটা স্মুথ নয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্টোনিমসে কি যায় বলো, ফ্লেক্সিবল, মানে কি নমনীয় বা স্মুথ। বাকিগুলো একটু মানে দেখে নেব, কারণ দেখো অ্যাবোমিনেট বলে একটি ওয়ার্ড আছে। এই অ্যাবোমিনেট মানে হচ্ছে ত্যাগ করে চলে যা, কিন্তু সেখানে কি থাকবে বলো, ঘৃণা করে ত্যাগ করে চলে যা। অবশ্যই এখানে একটা হেড সেন্স আছে, তাহলে অ্যাবোমিনেটের মধ্যে একটা কি আছে বলো, হেড সেন্স আছে। দেখো এরপরে 17 নম্বর অ্যাক্সিওম। এই টার্মটাও তোমাদের কাছে নতুন, যেটার মানে হচ্ছে দেখো সর্বজন সম্মত, মানে যেটা সবাই মেনে নিয়েছে। ওকে, তো যদি আমরা যখন সেটা সবাই মেনে নিয়েছে বা সবাই স্বীকার করেছে, তার মানে এখানে একটা কি আছে বলো, লজিক্যাল সেন্স আছে। লজিক্যাল না থাকলে সবাই মানবে কেন? লজিক থাকতে হবে তো সবাই, তার মানে তো সবাই সেটা মেনে নেবে বা অ্যাকসেপ্ট করবে। এই অ্যাক্সিওম আর ম্যাক্সিম খুব কাছাকাছি বলে মনে হতে পারে, ঠিক আছে, সিনোনিমসে যেতে পারে। আচ্ছা দেখো, অ্যাঙ্গেল মানে তুমি জানো কোন সেন্সে, অ্যাবসার্ডিটি মানে কি বলেছিলাম বলো, আগে একটা এসেছিল অ্যাবসার্ডিটি বলতে অড বা ইরেশনাল, কি বললাম, অযৌক্তিক, মানে কিম্ভূত টাইপের একটা ব্যাপার, যেখানে কোনো লজিক কাজ করে না। হ্যাঁ, কোনো লজিক কাজ করে না, সেরকম একটা টার্মকে আমরা কি বলছি বলো, অ্যাবসার্ডিটি বা অদ্ভুত বা স্ট্রেঞ্জ। তাহলে সুতরাং আমাদের যা অপশান আছে সেই অনুযায়ী কি আনসার হচ্ছে বলো, 17C আনসার হচ্ছে অ্যাবসার্ডিটি অ্যাক্সিওম সেন্স। ক্লিয়ার? নেক্সট 18 নাম্বার দেখব বেনিভোলেন্ট।
অবশ্যই এই টার্মটার সঙ্গে তুমি পরিচিত আছে, বেনিফিশিয়াল, বেনিভোলেন্ট। দেখো বেনিভোলেন্ট মানে কি, যে উপকার করে, এখানে উপকারী মানে যে উপকার করে তাকে আমরা কি বলি, বেনিভোলেন্ট বলি। তাহলে দেখো এখানে তার মানে সে সকলকে ভালোবাসতে পারে, সকলকে ভালোবেসে সে উপকার করে। তাহলে এখানে দেখো ফিলান্থ্রপিস্ট বলে হচ্ছে মানবপ্রেমিক, এটাকে আমরা সিনোনিমসে বলতে পারি। কিন্তু এই টার্মটা মানে দেখো ম্যালভোলেন্ট। তুমি মনে রাখবে কোনো ওয়ার্ডের সঙ্গে যখন ম্যাল ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই নেগেটিভ হবে, তার মিনিংটা হচ্ছে কি বলো, নেগেটিভ। তাহলে এখানে ম্যালভোলেন্ট মানে কি, বিদ্বেষমূলক, যে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে দেয়, ক্ষোভ উগরে দেয়, তার মানে সে মানুষকে কখনোই ভালোবাসে না। এই টার্মটা হচ্ছে কি ম্যালভোলেন্টস। ওকে, নেক্সট বারবেরাস। এই বারবেরাস টার্মটা আমরা কখন ইউজ করি, যখন কোনো কিছু জিনিসকে আনসিভিলাইজড বা অসভ্য বলে থাকি, অসভ্য, বর্বর, এই বারবেরাস সেন্স। দেখো এখানে অবশ্যই তোমাকে যে ওয়ার্ডটা দিয়েছে সেই ওয়ার্ডটা আমরা সিনোনিমস হিসাবে কি লিখতে পারি বলো, আনসিভিলাইজড। আচ্ছা, যদি আনসিভিলাইজড হয়ে থাকে তাহলে এর অ্যান্টোনিমস অবশ্যই কী হবে বলো, সিভিলাইজড হবে। আর দেখো ব্লটেড বলতে কি আছে, দুটো মানে, একটা হচ্ছে ফুলে ওঠা আর একটা গর্বিত হওয়া। তাহলে ব্লটেড টার্মটার দুটো মিনিং, একটা হচ্ছে স্ফীত বা ফুলে ওঠা সেন্সে, আর একটা গর্বিত সেন্সে। ডেডফুল বলে একটা ওয়ার্ড আছে, দেখো ভয়ঙ্কর বলতে কি না, ফিয়ারফুল, এর সিনোনিমস কি, ফিয়ারফুল। কনসাস বলতে কি, সচেতন, মানে অ্যাওয়ার। ওকে, তাহলে আমরা 19-এর আনসার কি করলাম, বম্বে। 20 বেনিডিকশন, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। বেনিডিকশন মানে হচ্ছে আশীর্বাদ। তাহলে এর অবশ্যই আমরা বলতে পারি যে সিনোনিমস কি হয় বলো, ব্লেস, তাই তো, ব্লেস সেন্স। দেখো এখানে যদি ব্লেস হয়ে থাকে তাহলে এখানে দেখো ম্যালিডিকশন মানে এই একটাকে বললাম, MAL ওয়ার্ডটা থাকলেই নেগেটিভ হয়, তাহলে এটা যদি আশীর্বাদ হয় এটা অভিশাপ। এখানে অ্যাপ্রুভাল বলতে কী বোঝাচ্ছে বলো, কোনো কিছু জিনিসকে মেনে নেওয়া বা সম্মতি দেওয়া। সরি, গ্র্যান্ট মানে হচ্ছে মেনে নেওয়া। তাহলে এই দুটো একই ওয়ার্ড। ব্লুমিং বলে একটি ওয়ার্ড আছে। ব্লুমিং মানে কি, বিকশিত। আচ্ছা, যখন কোনো জিনিস বিকশিত হয়, ঠিক আছে, যখন কোনো জিনিস বিকশিত হয় তার মানে সেটা সবেমাত্র ফুটেছে, সেটার কি কালার থাকবে কি বলো, একদম পরিষ্কার, চকচকে, ঝকঝকে। আর তার উল্টো কি না, ফেডিং, বিবর্ণ বা ফ্যাকাশে। যেমন গাছের পাতা বা ফুল যখন কি হয়, বিকশিত হয়, একদম সবুজ, কি করে, সবুজ, গাঢ় সবুজ হয়। আর যখন সেই পাতাটা ঝরে পড়ে তার কালার কি হয় বলো, ফেডিং হয়। তাহলে এর সঙ্গে এটা আমরা অ্যান্টোনিমস দেখলাম। কোয়াইট মানে শান্ত, মিল্ড মানে হচ্ছে মৃদু। ওকে, নেক্সট দেখবো আমরা 22 নম্বর, ব্লিস। খুব ভালো ওয়ার্ড, মানে সুখ, শান্তি বা সুখ সেন্সে। যখন কেউ, কোনো মানুষ সুখে আছে তাহলে এই ব্লিস টার্মটা ইন স্টেট অফ ব্লিস। ওকে, কিন্তু যখন দেখো কোনো জিনিসের সঙ্গে মার্জ আমরা বলছি,
মানে মিশিয়ে দেওয়া বোঝায়। দেখো এর পরে আছে, দেখো ডিসেমিনেট বলতে দেখো কি ওয়ার্ডটা মানে কি না সম্প্রসারণ করা, বা তুমি যেটাকে এক্সপ্যান্ড সেন্সে বলতে পারো। ঠিক আছে, এক্সপ্যান্ড সেন্স। ডাল মানে কি না বোকা বা নির্বোধ, এই সেন্সে। ঠিক আছে, সাফারিং মানে যন্ত্রণা। তাহলে 22-এর যে ওয়ার্ড আছে দেখো সুখ, শান্তি আর যন্ত্রণা, কষ্ট, পেন, এটা কি হবে অ্যান্টোনিম হবে। নেক্সট, বিউইচ, খুব ভালো টার্ম, যেটার মানে হচ্ছে বলো মোহিত করা, কাউকে মন্ত্রমুগ্ধ করা। তাহলে এখানে ডিসচ্যান্ট বলে একটি ওয়ার্ড আছে দেখো, ডিসএনচ্যান্ট। শুধুমাত্র এখানে একটি জিনিস খেয়াল করবে, এর সিনোনিমস কি যাবে না এনচ্যান্ট, এর সিনোনিমস কি হয় বলো এনচ্যান্ট। কিন্তু যখন এর সঙ্গে ডিস ওয়ার্ডটা যোগ করছি সেটা কি হয়ে গেল অ্যান্টো। ওকে, আর র্যাপচার মানে কি না উল্লাস বা জয়াস। দেখো প্রফিট মানে লাভ, অ্যাভেল মানে কোনো সুযোগ সুবিধা সেন্সে বলা হয় থাকে। নেক্সট, বাবেল বলে একটি ওয়ার্ড আছে দেখো, বাবেল বলতে কি তুচ্ছ বিষয়, ট্রিফিল, সিলি ম্যাটার। তাহলে ভ্যালুয়েবল কি হবে অ্যান্টোনিমস হবে। মডেস্ট মানে ভদ্র, বিসিজ মানে কি আটক করা। নেক্সট দেখো আছে বিজি, বিজি মানে কি দেখো বিজি বলতে ব্যস্ত বোঝায়। তাহলে যে লোকটা সর্বদা ব্যস্ত সে সবসময় কি থাকে কাজে এনগেজ থাকে, তাই তো, এনগেজ সেন্স। তাহলে ইন্ডোলেন্স বলতে কি অলস বা লেজি, তার মানে সে কখনো কাজ কিছু করছে না। বুলি বলতে দেখো মস্তান বা সোয়াস বাগলার, মনস্টার, টার্মটা শিখে রাখো। দুটো সিনোনিমস আমি বলে রেখেছি, দুটো সিনোনিমস। কার্ভ মানে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধক, অকুপাইড মানে হচ্ছে অধিকার করে আছে। তো দেখো আজকের ক্লাসে আমরা মোট 25 অ্যান্টোনিমস আমরা আলোচনা করলাম। ঠিক একইভাবে এর পরের ক্লাসে 26 থেকে 50 এইভাবে সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। দেখতে থাকো, ধন্যবাদ।